প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। ভারতের আকাশযুদ্ধের ভবিষ্যৎ কি বদলে যেতে চলেছে? রাশিয়ার স্টেলথ ফাইটার সুখোই SU-57 এই যুদ্ধ বিমানকে যদি ভারত নিজেই তৈরি করে, তাহলে কি খরচ কমবে? ভারতের সাবেক বিমান বাহিনী অভিজ্ঞ কর্মকর্তাদের মতে দেশীয় উৎপাদনই হতে পারে গেম চেঞ্জার। মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত করার গুরুত্বপূর্ণ ধাপ হলো এইটি। এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কেন ভারত আবার SU-57 নিয়ে ভাবছে, দেশীয় উৎপাদনে খরচ কিভাবে কমবে, চীন পাকিস্তান ফ্যাক্টর কি হতে পারে এবং এর প্রভাব ভারতের ভবিষ্যৎ হেল-এমকা প্রজেক্টে কতটা পড়বে। ভারত রাশিয়া SU-57 যুদ্ধবিমানের ডিল সম্বন্ধে বর্তমান আপডেট জেনে নেওয়া যাক। স্ক্রিনে দেখুন, এ বিষয়ে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে। ভারতের 5th জেনারেশন ফাইটার জেট জরুরি প্রয়োজন। বর্তমানে ভারতের প্রধান যুদ্ধবিমানগুলো হলো SU-30 MKI রাফাল যুদ্ধবিমান, MiG-29 এবং তেজস ফাইটার এয়ারক্রাফট। কিন্তু চীন ইতিমধ্যে J-20 স্টেলথ ফাইটার এয়ারক্রাফট বাড়াচ্ছে, J-35 ক্যারিয়ার স্টেলথ ফাইটার এয়ারক্রাফট সংযোজন করছে, ডিপ্লয় করতে শুরুও করে দিয়েছে। অর্থাৎ স্টেলথ জেট ছাড়া ভারত পিছিয়ে পড়তে পারে। এ কারণেই ভারত নতুন করে SU-57 প্রোগ্রাম নিয়ে আগ্রহ দেখাচ্ছে। দেশীয় উৎপাদন খরচ কমার কারণ কি কি জেনে নেওয়া যাক। বিশেষজ্ঞদের মতে 3টি বড় কারণ। 1 নম্বর হলো আমদানি খরচ কমবে। সম্পূর্ণ বিমান আমদানি করলে পরিবহন খরচ, রক্ষণাবেক্ষণ এবং পেয়ার পার্টস সবকিছু বিদেশ নির্ভরশীল থাকবে। দেশীয় উৎপাদনে এগুলো কমে যায়। 2 নম্বর হলো ভারতীয় ইন্ডাস্ট্রি ব্যবহার। ভারত ইতিমধ্যেই তৈরি করছে রাডার, অ্যাভিওনিক্স, মিসাইল এবং সফটওয়্যার। এসব যুক্ত হলে খরচ কমবে। এছাড়া 3 নম্বর হলো লাইফ সাইকেল কস্ট কমে। একটি ফাইটার জেটের প্রকৃত খরচ শুধু কেনা নয়, 30 থেকে 40 বছরের রক্ষণাবেক্ষণ। দেশীয় হলে দ্রুত মেরামত, কম ডাউন টাইম এবং কম অপারেশনাল খরচ। 30% থেকে 70% দেশীয়করণ পরিকল্পনা কতটা বাস্তবায়ন হবে? বিশেষজ্ঞরা বলছে প্রথম ধাপ 30 ভারতীয় কম্পোনেন্ট ব্যবহার হবে, সফটওয়্যার এবং কিছু স্ট্রাকচারাল অংশ। দ্বিতীয় ধাপে 50% দেশীয় উৎপাদন, সেন্সর, অস্ত্র ইন্টিগ্রেশন। চূড়ান্ত লক্ষ্য 70% ভারতীয়করণ। এতে SU-57 প্রায় ভারতীয় স্টেলথ ফাইটার জেট হয়ে যাবে। ভূ রাজনৈতিক দিক দিয়ে এই বিমান যদি ভারত কেনে, তার গুরুত্ব যথেষ্ট তাৎপর্যপূর্ণ হবে। এই সিদ্ধান্ত শুধু সামরিক নয়, ভূ রাজনীতিকেও যথেষ্ট গুরুত্বপূর্ণ। চীন ফ্যাক্টর আছে, চীন J-20 অপারেশনাল এবং স্টেলথ সংখ্যা বাড়াচ্ছে। ভারত পিছিয়ে থাকলে এয়ার ডমিনেন্স হারাতে পারে। পাকিস্তান ফ্যাক্টর, পাকিস্তানও পাচ্ছে J-57 সম্ভাব্য উন্নত F-16। SU-57 এলে ভারতের স্টেলথ অ্যাডভান্টেজ তৈরি হবে। রাশিয়া ফ্যাক্টর এবং রাশিয়ার সাথে প্রযুক্তি ট্রান্সফার, যৌথ উৎপাদন। ভারত নিজের ফাইটার ইন্ডাস্ট্রি শক্তিশালী করতে পারবে। ভারতীয় এমকা প্রজেক্টে বড় সুবিধা পাবে ভারত। SU-57 দেশীয়ভাবে তৈরি হলে ভারত শিখবে স্টেলথ শেপিং, রাডার, অবজার্ভিং ম্যাটেরিয়ালসের খুঁটিনাটি, সুপার ক্রুজ ক্ষমতার কারণ, সেন্সর ফিউশন। এই অভিজ্ঞতা সরাসরি কাজে লাগবে হেল-এমকা তৈরিতে। অর্থাৎ SU-57 হবে এমকার ব্রিজ প্রযুক্তি। তবুও সব কিছু এত সহজ নয়, এর মধ্যেও চ্যালেঞ্জ আছে। ইঞ্জিন প্রযুক্তি, স্টেলথ কাটিং, ISR রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, এগুলোতে এখনও বিদেশি সহযোগিতা লাগবে। কিন্তু ধীরে ধীরে ভারত স্বনির্ভর হতে পারে। যদি ভারত SU-57 দেশীয়ভাবে তৈরি করে, খরচ কমবে, স্টেলথ সক্ষমতা বাড়বে, চীন পাকিস্তানের ওপর এয়ার অ্যাডভান্টেজ বাড়বে ভারতের, এমকা দ্রুত তৈরি হবে, ভারত হবে স্টেলথ ফাইটার নির্মাতার দেশ। অর্থাৎ এটি শুধু একটি বিমান নয়, ভারতের আকাশ শক্তির ভবিষ্যৎ। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।